সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, অন্তরীকরণ ও স্থিতিশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকে যে অঙ্কটি সমাধান করব এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021 অঙ্ক। শুরুতে আমরা একটু অঙ্ক দেখি। সকলে জানো যে বোর্ড অঙ্ক সমাধান করা মানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ আমরা বিভিন্ন পর্ব বা টাইপের যে অঙ্কটি সমাধান করছিলাম সবই গুরুত্বপূর্ণ। সে অঙ্ক থেকে বাছাই করে আবার কিন্তু মানে বোর্ডের অঙ্ক সলভ করা তার মানে অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখো, এফ অফ এক্স সমান tan ইনভার্স এক্স এবং 2 জি অফ এক্স সমান 2 sin x যোগ sin 2x, এর উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু সমাধানগুলো করতে হবে। ক নম্বর দেখো, উদ্দীপকের সাথে সম্পর্ক যেটা বলি যে 1% নেই পার্সেন্ট, এরকম তদ্রূপ একটা দেখো, y সমান কোসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2x হলে dy বাই dx নির্ণয় করো। আর খ নং দেখো, ক নং কিন্তু উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা যেটা বলছিলাম যে 1% তার ভিতরে কিন্তু আজকে নেই, তার মানে নেই পার্সেন্ট। খ নং দেখো, y সমান tan সেকেন্ড ব্যাকে tan এফ অফ এক্স হলে প্রমাণ করো যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 যোগ 2x y1 সমান 2m y1। এটা আমাদের উত্তর দেওয়াই আছে। আর গ নম্বরে দেওয়া আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান পাই, অর্থাৎ এক্স এর একটা মান লাগবে 0 থেকে বড়, পাই থেকে ছোট। এই যে একটা আমাদের শর্ত বা ব্যবধি যাই বলো না কেন, এই এখন ব্র্যান্ডে ঢুকানো যাবে না। যেই ব্র্যান্ডে দেখবা যে ব্যবধি বা শর্ত দেওয়ার সাথে সাথে আমরা শিক্ষার্থী আদিতে বেশিরভাগ শিক্ষার্থী পারি না, ওই ডিপ্রেশন নিয়ে টেনশনে চলে আসে যে কী হবে, অঙ্কটা অনেক ঘুরে গেছে। না, এই শর্তটা তোমরা পরে দেখবা। এবং জি অফ এক্স ফাংশনটি চরমান নির্ণয় করো, অর্থাৎ চরমান বলতে আমরা এটাকে বোঝানো হয় গুরুমান বা লঘুমানের কথাই বলি। চরমান বলে পরে গুরুমান এবং লঘুমান সাধারণত আসে। আমরা দেখি যে বাস্তব অঙ্কটা কি গুরুমান বলছে না লঘুমান বলছে, আমরা একটু দেখি। তাহলে ক নম্বর যেটা ছিল আমার y সমান কোসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x, যা ছিল আমরা তাই লিখে ফেললাম। এবার ডিফারেন্সিয়াল যেহেতু আমরা করবো সেহেতু আমরা যেটা লিখছি দেখো, y সমান আমরা যদি বন্ধুরা কোসেককে যদি আমরা কখনো সাইন করি তাহলে আমাদের কী হবে, কোসেক সমান কি 1/sin। তাহলে সাইন যদি আমি লিখি তাহলে মানটা উল্টে যাবে, 2xটা নিচে ছিল এটা যাবে উপরে আর এটা যাবে নিচে, কারণ আমরা কোসেক সমান 1/sin এটা ছোটোবেলায় সূত্র শিখেছি। তাহলে শুধু সাইন যদি লিখি একবারে উল্টে যাবে, উল্টে গেছে। এখন সাইন ইনভার্স এক্সের সূত্র আমরা যখন আমরা 2 tan ইনভার্স এক্সের সূত্র আমরা জানি 3টা, কারণ কথা হলো সাইনের ক্ষেত্রে কোনটা হবে, সাইনের ক্ষেত্রে যে সূত্রটা দেওয়া আছে এটা হলো 2 tan ইনভার্স এক্সের সূত্র, কিন্তু আবার বলছে 2 tan ইনভার্স এক্সের সূত্র কিন্তু 3টা। যখন সাইনের ক্ষেত্রে যাব তখন এটা কজের ক্ষেত্রে একটা মান আছে, আবার ট্যানের ক্ষেত্রে একটা মান আছে। এখন আমার যেটা লাগবে সাইন সেটা সূত্র অ্যাডজাস্ট আছে যদি আমি একবারে এটা সূত্র লিখতে পারি। এখন ডিআই বাই ডিএক্স যখন করবো ডিফারেন্সিয়াল, তখন আমাদের নিয়ম হচ্ছে একে তো করবো, প্রথম যে সহগটা আছে মানে এর সাথে যেটা যুক্ত এর আগে লিখবো 2 বসে গেল। আর ট্যান ইনভার্সকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার পাবো। আর 2 উপরে গুণ করো, 2 উপরে আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা উত্তর। দেখো কত সহজভাবে আমাদের হয়ে গেল। খনঙ্গে যদি আমরা যাই, বলছে y সমান ট্যান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এম এফ অফ এক্স, এটা ট্যান লিখলাম আর এম লিখলাম, আর এফ অফ এক্স এর মান কিন্তু আমাদের দেওয়াই ছিল, মানটা সেটা কিন্তু আমরা লিখে রাখছি 10/6। এখন একে যখন আমরা ডিফারেন্সিয়াল করব, প্রথমবার যখন আমরা করব খেয়াল করে দেখবা, এটা আমরা মূলত জানি যে ট্যান আর এটা সম্পূর্ণ মিলে ধরে নেবে থিটা, কিন্তু আমরা ডিফারেন্সিয়াল যেহেতু করব এখানে আমাদের প্রয়োজনে y1 লিখব। কেন, আমরা আগে বলছি কখনো y1 হয়, কখনো টাইম হতে পারে, আবার কখনো আমরা যেটা ব্যবহার করব dy বাই dx, মানে অঙ্কের ক্ষেত্রে বিশেষ আর কি। তাহলে এখানে y1 লিখব। তাহলে আমরা যদি এখানে যাই, ট্যান থিটাকে যদি আমরা এখানে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে আমরা একবারে লিখতে পারবো, সেটা হলো সেক স্কোয়ার। আবার বলছি কী হবে, সেক স্কোয়ার। আর এই থিটা বলতে কি, এটা সম্পূর্ণ এই মানটা বসে গেল। এখন এই ট্যান ইনভার্স এক্সের সাথে আছে এম আবার উপরে লিখবো, আর একে যদি করা হয় তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার লেখা যায়। আবার বলছি বন্ধুরা, একটু রিপিট করি অঙ্ক দেখো, ট্যান এই থিটা বসে গেল, এটা সম্পূর্ণ মিলে আমি থিটা ধরলাম। ট্যান থিটাকে যদি আমরা এখানে ডিফারেন্সিয়াল বা ডি বাই ডিএক্স করি, আমরা যেটা পাবো সূত্র অনুযায়ী সেক স্কোয়ার, না আগে আমরা লিখে নেব, যেহেতু এটা আমরা পাবো সেজন্য আমরা এটা লিখে নিচ্ছি। ডিফারেন্সিয়াল যদি আমরা করি তাহলে ট্যান থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি আমরা পাবো সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার লিখলাম আর থিটা মান হচ্ছে, এটা সম্পূর্ণ মিলে এটা ধরে নিচ্ছি। এখন এর সাথে এটা তো বাদ হয়ে গেছে তাই না, এখন এর সাথে আবার ছিল এম, মানে একটা সহগ হিসাবে এমটা উপরে বসবে,
আর ট্যান ইনভার্স এক্সকে করলে বন্ধুরা আমরা পাই 1/1 প্লাস স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে 1 তো উপরে মূল্য নেই, জন্য একবার এটা লিখছি। আশা করি এবার বুঝতে পারছো। এখন আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, এর নিচে কিছু না মানে 1, এটা হলো নিচে ছিল, এটা গুণ করলে এর সাথে গুণ হয়, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার y1। আর এম এই বসে গেল, সেক স্কোয়ার বসে গেল, আর এটা সম্পূর্ণ মিলে বসলো। এই মানটা বসাই দিলাম, এম লিখলাম। আর সেক স্কোয়ার সমান আমরা একটু যে সূত্রে লিখছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখছিলাম আমরা, তাই না? সেক স্কোয়ার সমান কি লেখা যায়, 1 প্লাস মাইনাস বসে গেল প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে 1 লিখছি, যোগ ট্যান স্কোয়ার থিটা মানে কি, এটা সম্পূর্ণ মিলে থিটা, এই যে বসে গেল। এবার গুণ করব, এম লিখলাম, এই 1 লিখলাম, যোগ লিখলাম। এটা সম্পূর্ণ মান কত ছিল বন্ধুরা, সম্পূর্ণ মান ছিল হচ্ছে আমাদের ওয়াই, এই যে ওয়াই সম্পূর্ণ মান। তাহলে আমি যদি এখানে ওয়াই লিখি, রেসপেক্টের মধ্যে আসবে। এখন আমি আরেকটা লাইন লিখবো, 1 প্লাস এক্স স্কোয়ার বসে গেল, আর এখানে লিখবো y1, আর এটা এম দিয়ে গুণ করলে কত এম, আবার এম দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে এম ওয়াই স্কোয়ার। আমরা আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো ইভি মেথড পদ্ধতি। কোন পদ্ধতি? ইভি মেথড। ইভি মেথড যখন আমরা এটা যদি ইউ ধরি, এটা যদি আমাদের ভি ধরি, প্রথম মানটা যদি আমাদের বসে যায় 1 প্লাস এক্স স্কোয়ার, প্রথম মানটা, আবার বলছি প্রথম মানটা যদি আমাদের বসে যায়, মানে কাজ করবো না, একে ডিফারেন্সিয়েট করতে হবে বন্ধুরা। আমরা ওয়াইনকে করলে আমরা কত পাবো, y2 সূত্রের যোগ। এখন ওয়ানকে তো করবো না, এটা বসে থাকবে, একে ডিফারেন্সিয়াল করলে 1 করলে 0, এটা করলে 2x। এম কনস্ট্যান্ট, একে করলে 0, যোগ, এটা যদি আমরা সামনে লিখি এম লিখবো, এটা যদি সামনে লিখি তাহলে 2, y দুবার আছে একবার। এখন ওয়াইকে ডিফারেন্সিয়াল করলে y1 পাবো বন্ধুরা। আবার একটু বলি, 2টা সামনে গুণ, তাহলে এম লিখলাম, এই 2 সামনে গুণ, y দুবার ছিল, একবার হয়ে গেছে। এখন আগে পাওয়ার কি করে 7, ওয়াইকে করলে কত পাবো, y1, মাথায় রাখবা। দেন বার লিখলাম, এখন 1 প্লাস এক্স স্কোয়ার, আর থাকবে হচ্ছে y2 যোগ, এখানে শূন্যের ভ্যালু নেই, 2x, আর এটা গুণ করলে 2x y1। আমাদের প্রমাণে বলছে কি, সবগুলো না এগুলো ডানে নিয়ে রাখতে আর কি, যেটার ভ্যালু নেই, এখানে কি লিখবো, 2 সাথে লিখবো 2m y1। এখন দেখো বাদ যাচ্ছে, এর ভিতর থেকে কিছু বাদ যায়, এর ভিতর থেকে কিছু বাদ যায় কিনা, এর ভিতর থেকে আমাদের বাদ যাচ্ছে না, তার মানে আমরা এই লাইনটা আবার লিখবো, কিন্তু উত্তর এটাই, 1 প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে y2 যোগ 2x y1 সমান সমান 2m y1। হচ্ছে আমাদের প্রমাণিত বা পিআরও ভিডি প্রুভড। হ্যাঁ, অর্থাৎ এই যে আমরা প্রমাণটা আমরা দেখি যে আমাদের মিলছে কিনা, এই যে প্রমাণ 1 প্লাস এক্স স্কোয়ার y2 যোগ 2x y1 সমান 2m y1। এই ছিল আমাদের খ নম্বর। গ নম্বরে বলছে ব্যবধি দেওয়া আছে x এর এমন মান দুটো 0 থেকে বড় হবে পাই থেকে, অর্থাৎ পায়ের মান এখানে কিন্তু 180, এটা থেকে ছোট হবে, এবং ব্যবধি জি অফ এক্স ফাংশনের চরম মান নির্ণয় করবো আমরা। গুরুমান লঘুমানের যে সিস্টেম বা প্রসেস, সেই প্রসেসে আমি চলে যাবো আর কি। দেখো আমাদের মূলত অঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের অঙ্ক মূলত যেটা ছিল সেটা হচ্ছে এটা 2g of x সমান সমান 2 sin x যোগ sin 2x। এই g of x এটা গুণ ছিল সংখ্যায়, পাশে গেলে ভাগ হবে, তাহলে এই 2 ছিল 2, আর এই 2 দিয়ে যদি ভাগ করি কাটাকাটি হয়ে যায় না, sin x, আর sin 2x কে আমরা 2 দিয়ে ভাগ করলে হাফ হয়। ওকে, এখন আমরা গুণমান লঘুমান বের করবো যখন ম্যাক্সিমাম বা মিনিমাম, তখন আমরা ডাবল ড্যাশ দুইবার করতে হবে, মানে অন্তত ডাবল। তাহলে একবার যদি প্রথমবার করি sin কে করলে cos x পাবো, এবার হাফ বসে গেল, একে যদি sin 2x করি তাহলে 2 cos 2x আসে বন্ধুরা। একটু ডিফারেন্সিয়াল তুমি একটু প্রথম থেকে করে আসবে, তাহলে একটু সুবিধা হবে। আবার বলছে সাইন এক্স করলে cos x পাবো, হাফ বসে গেল, আর যেহেতু এই এপাশে যে সংখ্যা থাকবে সেটা এখানে বসবে 2, আর cos 2x, sin 2x বলে cos 2x। এখন দেখো 2 কেটে গেলে এখানে cos 2x থাকে। এখন ডাবল ড্যাশ যখন আমরা করবো, cos x করলে আমরা জানি কি হবে, মাইনাস sin x, এই cos আছে এখানে মাইনাস লিখবো, সেম ভাবে আগের মতো 2 বসে গেল, cos 2x করলে আমরা হবে sin 2x। ওকে, এখন আমাদের নিয়ম হচ্ছে প্রথম যে একবার ড্যাশ বের করছিলাম, এটা ইকুয়াল টু 0 লিখবো, কারণ এটা ইকুয়াল টু 0 লিখলে আমরা গুণমান এবং লঘুমান পাওয়া যাবে, এই মানটা ইকুয়াল টু এটা লিখছি। এখন দেখো এটা হলো cos 2x লিখছি, আর এটা হচ্ছে cos x। এটা যদি আমরা এরকম সূত্র ধরি, cos c যোগ cos d এর সূত্র আমরা ধরি, এই সূত্র আছে, এই সূত্র আমরা জানি এরকম 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2 সূত্রেই, আর 2 cos লিখলাম, c মানে কিন্তু এটা 2x, আর d মানে cx, তাহলে 2x আর x যোগ করলে 3x/2। এই লাইন আমরা বুঝলে তো সহজ হয়ে গেল, না বুঝলে একবার লিখে দিলাম cos c মাইনাস d, c মাইনাস d, c মানে কি 2x মাইনাস x/2 মানে cos x/2। এখন এটা ইকুয়াল টু একবার 0, আর এটা ইকুয়াল টু একবার 0 লিখবো, এটা সমান 0 লিখছি। তোমরা চাইলে এই 2টা এর সাথে যেহেতু একবারে বাদ দিতে পারো, 2টা বাদ দিয়ে একবারে লিখতে পারো, পরের লাইনে 2 না এরকম লিখবা 2 cos
2টা বাদ দিব cos 3x/2 আর cos কত x/2 ইকুয়াল টু 0 এটা। এখন 2 যদি আমরা বাদ দিই তাহলে এখানে লেখার প্রশ্ন নেই, এবার লিখবো এত ইকুয়াল টু 0 লিখলাম cos এত cos কত মান 0 cos বন্ধুরা π/2 মানে পায়ের মানে কিন্তু 180 কে যদি ভাগ করলে 90 ডিগ্রি। হ্যাঁ, cos বাদ দিলে 3x/2 2 বাদ দাও তাহলে 3x ইকুয়াল টু পাই, তাহলে x সমান π/3। এখন আমরা যদি এখানে যাই cos π/2 আর একটা মান দেওয়া আছে ইকুয়াল টু 0 লিখবো, cos π/2 মান হচ্ছে 0। এখন cos বাদ দাও তাহলে আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি 2 বাদ দাও তাহলে x এর মান কত হচ্ছে পাই। এই মানটা গ্রহণযোগ্য না, কারণ এবার আমাদের বন্ধুরা কিন্তু শর্ত আমাদের প্রয়োজন ছিল এরকম শর্ত ছিল আমাদের পাই x এর আমার মান দরকার 0 থেকে বড় হবে, তাহলে এই মানটা বন্ধু 0 থেকে বড় আমি ধরলাম, তো পায়ের থেকে ছোট হতে হবে না, এই মানে তো পায়ের সমান, এই জন্য এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের এই মানটা গ্রহণযোগ্য কীভাবে, পায়ের মান 180কে যদি 3 দিয়ে ভাগ করি 60 ডিগ্রি, আমার এখানে শর্ত ঠিক আছে 60 ডিগ্রি মান তো গ্রহণযোগ্য হবে, তাহলে এই মানটা আমাদের নিয়ে কাজ করবে শুধুমাত্র। তাহলে এই মানটা একটা মান যেহেতু আমাদের কাজ করবে, তো একটা মান দিয়ে আমরা যেটা বের করবো একটা মানের উপর ডিপেন্ড করে। বন্ধুরা যদি দুইটা মান এখানে থাকতো তাহলে দুইটা মান দিয়ে আমরা গুরু মান মানে বড় মান এবং ছোট মান বের করতে পারতাম, যেহেতু একটা মান আছে তাহলে আমরা একটাই মাত্র মান পাবো। তাহলে এই ডাবল ড্যাশ আমরা π/3 এখানে বসাবো, বসালে দেখো সাইন x এর মান π/3 2 সাইন এর মান এটা এইটুকুর মান আমরা জানি যেটা বের করছি মাইনাস বসে গেল π/3/2 আর 2 আর এটুকু সম্পূর্ণ মান কিন্তু আমরা √3/2 জানি, আমরা বের করে নেবো। তোমাদের যদি সমস্যা হয় আমি সাইড বের করে দিচ্ছি কীভাবে, দেখো পায়ের মান 180কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 60 জন্য কত 120 সাইন 120 ডিগ্রি মান কত দেখো √3/2। বন্ধুরা কীভাবে ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করতে পারবে, আমি কীভাবে বের করছি সাইন 180 থেকে 60 বিয়োগ করলে 120। এরপরে দেখো 180 মানে কি 2 গুণ 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি না, আমরা সূত্র জানি 90 ডিগ্রির সাথে গুণ হিসাবে যদি কখনো জোড় সংখ্যা থাকে মানে 2 4 6 তাহলে আমাদের কি সূত্রে কোনো পরিবর্তন হয় না মানের, তাহলে এর কারণে কিন্তু এটা সম্পূর্ণ বাদ হয়ে যাবে, সাইন শুধু এই সাইডটা বসে নিয়ম অনুযায়ী সূত্র। এই তোমার যদি সমস্যা হয় কমেন্টে জানাবা, সাইন 60 ডিগ্রি √3/2 এই জন্য একবারে √3/2 লিখছি। আচ্ছা এই -2 বসলো আর এটা সম্পূর্ণ মিলে পাইছে কত √3/2, মানে ক্যালকুলেশন করি 3√3/2। এখন আমরা শূন্যর সাথে তুলনা করবো যে মান পাবো, যদি শূন্য কখনো বড় হয় তাহলে আমরা গুরু মান পাবো বা বড় মান বিদ্যমান, তাহলে আমাদের বড় মান আবার কি করবো, প্রথম যেটা ছিল মূল সমীকরণ g of x সমান এটা আমরা কিন্তু লিখে ফেলছি আর কি। এখন g of x এর যে পরিবর্তে আমরা π/3 বসাবো, এই যে বসালাম সব জায়গায় বসানোর পরে এই যে অফ বসে গেল সাইন, এখানে একইভাবে সাইন 120 ডিগ্রির মান কত আসে √3/2, একটু আগে তো দেখাইছি এই যে সাইডে দেখাইছি √3/2। এখন √3/4 এর লসাগু যদি আমরা করি ক্যালকুলেশন 3√3/4 একবারে আমাদের মানটা চলে আসবে। বন্ধুরা চরম মান বলতে আমরা যেটাকে বুঝি আগেও বলছি গুণমান বা লঘুমান বের করতে বলবো এটাই, কিন্তু এই অঙ্কে শুধুমাত্র গুণমান বিদ্যমান ছিল, কারণ দুইটা উৎপাদক করে যে মানটা আমাদের আসছিল কিংবা আমরা g'(x) থেকে যে মানটা পেয়েছিলাম দুইটা মান পাওয়ার কথা, একটা মান গ্রহণযোগ্য আর একটা মান গ্রহণযোগ্য হয় নাই, এই কারণে কিন্তু আমরা একটা মাত্র মান পেলাম, সেটা হচ্ছে গুণমান বিদ্যমান আর একটা মান পাই নাই। তো এটা একটু খেয়াল করবে, x এর মান বের করার পরে প্রথম ডাবল ড্যাশে বসাবা, তারপর যে মানটা আমরা গুণমান এবং লঘুমান ইন্ডিকেট করে ফেললাম বা ডিসাইড করতে পারলাম, এরপরে যে মানটা আমরা পেয়েছি ওই মানটা আমরা প্রথম যে মূল সমীকরণ সেটা বসাবো। তাহলে আমাদের কাজে লাগবে কোনটা, এইটা দেখে প্রথম যেটা দেওয়া আছে এটা দিয়ে গুণমান এবং লঘুমানের যে x এর মান মূলত চলকের মান বের করতে হবে, দুইটা মান পাবা, ওইটা দুইটা মান যদি আমাদের গ্রহণযোগ্য হয় ওকে, আর গ্রহণযোগ্য না হলে একটা হলে সে একটা দিয়ে আমরা কোথায় বসাবো এখানে বসাবো, আর এখানে বসানোর অর্থ কি গুণমান আর লঘুমান পাবো সেটা জাস্ট মানে বিচার করার জন্য জাজ করার জন্য। এবার এটার জন্য আমরা বিচার করে ফেললাম, এইটা মান এখন মূল সমীকরণ বসালে যেটা পাবো সেটা হচ্ছে উত্তর। এই আমাদের এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।